বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মানব সভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সমাজের বা জাতির উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য। তাই নারী পুরুষের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই কেবল পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তোলা সম্ভব। সমাজ উন্নয়নে অবদান রাখা তেমনি এক নারী রংপুরের জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা মোসাম্মদ শৈবাল রহমান গেনি। চাকুরির পেছনে না ছুটে নিজে আত্মকর্মী হয়েছেন এবং বহু বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আমার কাছে অনেক মানুষ কাজ করবে, আমি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমি আমার নিজের সচ্ছলতা তৈরি করব। এটা ছিল আমার স্বপ্ন। আমার সেই স্বপ্নগুলোকে আমি বাস্তবায়নের জন্য আমি কারো কথা শুনি নাই। আমি আমার হাজব্যান্ডকে এবং আমার শ্বশুরবাড়ির সহযোগিতা নিয়ে তাদেরকে রাজি খুশি করে তাদের জায়গায় আমি কারখানা তৈরি করেছি। প্রাথমিক অবস্থায় আমার একটা টিনের ছাপড়া ছিল, 25 হাত ছাপড়া থেকে শুরু করেছি আমি আমার এই ব্যবসার শুরুটা। প্রাথমিক অবস্থায় দুটো মেশিন ছিল, একটা মেশিন ছিল আমার দাদির দেওয়ার মেশিন, সেলাই মেশিন, আর দ্বিতীয়টা ছিল আমার শাশুড়ির মেশিন। এই দুটো মেশিন দিয়ে আমার যাত্রা শুরু। এই যে যাত্রাটা বর্তমানে যে আমি একজন ফ্যাশন গার্ডেনের ওনার, এই যাত্রাটার আসলে ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়। আমার দাদি আমাকে হাতের কাজ শিখিয়েছে। আমার প্রাথমিক অবস্থায় আমি যখন দাদির কাছে ছিলাম হাতের কাজ শিখিয়েছে, মেশিনের কাজটা। আমার দাদি ছিলেন সেই সময়কার MA পাস একজন মহিলা, তো তার কাছে অনেক কিছু শিখেছি আমি। তার মধ্যে যেটা আমার মধ্যে আমি প্রতিফলন করেছি বা আলো তৈরি করেছি, সেটা তার দেয়া হাতে সেলাই, মেশিন সেলাইটা আমি শিখেছি তার কাছে। সুতার যে সেলাইটা, এটা শিখেছি আমি আমার আম্মুর কাছে। এগুলো এই জন্যই বলছি যে আসলে এই কথাগুলো মনে হচ্ছে অহেতুক, কিন্তু না, এটার মধ্যে অনেক কল্পনা, জল্পনা, গল্প, আশা আকাঙ্ক্ষা, কষ্ট, দুঃখ সব কিছু এই কথাগুলোর মধ্যে আছে। সব কিছু সম্পর্কে শেখার, জানার এটা আমার অনেক বেশি ছিল। পড়াশোনায় আমি আবার ভাই বোনদের মধ্যে একটু দুর্বল ছিলাম, আর সবাই অনেক ভালো ছিল। তো যাই হোক, এই দুর্বলতাটা হয়তোবা এই কাজের দক্ষতা দিয়ে আমার হয়ে গেছে, মেকআপ হয়ে গেছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমাদের স্পোর্টসে যেমন খুশি তেমন সাজে একটা প্রোগ্রাম আছে। তো আমার মাথায় আমি কিন্তু পুতুল খেলতাম অনেক। আমার কিন্তু এই ব্যবসাটার পিছনে আরেকটা কাহিনী আছে। আমি পুতুল খেলা থেকে কিন্তু এই কাপড়ের বিজনেসটা শিখেছি। আমার অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল। এই পুতুল খেলা থেকেই আজকে আমি ব্যবসায় এসেছি। আবার কিছুটা ধাক্কা খেয়েও এসেছি যে আমাকে দাঁড়াতে হবে, আমার নিজের পরিচয়টা আমাকে তৈরি করতে হবে। তো সেখান থেকেও আসলে সব মিলায়, একদম সব মিলায় আমি উঠতে চেষ্টা করেছি, আমার নিজের পরিচয়টাকে আমি তৈরি করতে চেয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আমার স্কুলে যখন স্পোর্টস হয় তখন আমার মাথায় ঢুকে গেছে যে আমি একটা এমন কিছু সাজবো যেটা এখন পর্যন্ত আমাদের স্কুলে কেউ সাজেনি। আমি ভাবলাম যে আব্বু তো কাপড় নিয়ে আসছে একটা সুন্দর ঈদের জন্য, আমি এখান থেকে একটা গাউন করি। তখন আমি দেখেছিলাম বিশ্বসুন্দরী সুস্মিতার যে অ্যাওয়ার্ড নেওয়াটা, ওটা আমার মাথায় একটা সেট আপ ছিল। আর মনে হচ্ছিল যে আমি মিস বাংলাদেশ সাজবো। হ্যাঁ, এটা তো কেউ সাজেনি আমাদের স্কুলে। তখন আমি নিজে হাতে আমার মেশিনটা ছিল সেই সময় আমি যে মেশিনে সেলাই করেছি সেটা ছিল আমার ভাবির দেওয়া মেশিন। তো সেই মেশিনে আমি আমার প্রথম সেই মিস বাংলাদেশে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরি। তো ওই সময় মাথার মুকুট লাগবে, হাতে নেট, মোজা লাগবে, এগুলো কোথায় পাবো? আমি ছোট মানুষ, আমার কাছে মনে হচ্ছে আমি তো সুস্মিতা সেনকে দেখেছি হাতে মোজা পরা, ক্রাউন দেওয়া, আমি এগুলো কোথায় পাবো? তখন আমি কি করলাম, আমি তো সুই সুতার কাজ করতাম, আমার কাছে পুঁথি ছিল। সেই পুঁথি দিয়ে আমি জিআই তার দিয়ে মাথার ক্রাউন করেছি। নেট কাপড় কিনে হাতের মোজা করেছি, সুন্দর নেট মোজা করেছি, পুরো সেটটা আমি করেছি এবং একটা গাউন, এবং এটা নিজেই করেছি আমি মেশিনে। এবং আমি ওই স্পোর্টসে অংশগ্রহণ করাতে আমি প্রথম স্থান অধিকার করেছি। এইটা আমার কাছে বিশাল প্রাপ্তি। আর আমি ভাবি নাই যে আসলে নিজের তৈরি একটা জিনিস পরে স্পোর্টসে অংশগ্রহণ করব, একটা পুরস্কার পাবো আমি। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি ছিল ছোট মানুষ হিসেবে। স্কুলে পড়ার সময় সেলাই কাজ শেখেন মোসাম্মদ শৈবাল রহমান গেনি। পুতুল খেলার পুতুলের জামা কাপড় তৈরি দিয়ে সেলাই করা শুরু গেনির।
এবং স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে নিজের তৈরি করা ড্রেস পরে প্রথম হওয়াই তার ড্রেস তৈরির অনুপ্রেরণা। শুরুতে মোসাম্মদ শৈবাল রহমান গিনির পরিবার মেনে নিতে পারেনি। পরিবারের চাওয়া ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে মোসাম্মদ শৈবাল রহমান গিনি, কিন্তু নিজের প্রচেষ্টায় সব বাধা উপেক্ষা করে কাজ শুরু করেন। একটা সময় আমার বান্ধবীরা সবাই বলে, আমরা চল একটা কাজ করি শৈবাল, বাহির থেকে কাপড় না কিনে তুই বানাতো, তোর এত সুন্দর তুই ড্রেস করিস, তুই বানাবি, আমরা পরবো, একই ড্রেস হবে, সবার একই রকম হবে। আমি আচ্ছা ঠিক আছে। এই যে একটা বড় অর্ডার, মানে 12 পিসের, মানে আমার কাছে সেই সময় একটা বড় অর্ডার। আচ্ছা ঠিক আছে, আমরা কালার সিলেক্ট করলাম সবাই মিলে, কি কালার করবো আমরা, অরেঞ্জ এবং বেগুনি কালারের মধ্যে, আর একটা কালার আমরা সিলেক্ট করলাম অ্যাশ এবং লালের মধ্যে। মানে পয়লা বৈশাখে পরবো আমরা অ্যাশ এবং লাল, আর অরেঞ্জ এবং বেগুনি কালারটা আমরা আরেকটা প্রোগ্রামে পরবো। আমরা বান্ধবীরা ডিসাইড করলাম, 12 24টা ড্রেস ছিল 2টা কালারের। তো এই যে শুরু করলাম 24 পিসের একটা ড্রেস করা। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে করেছি, এবং সেই ড্রেসটা আমরা স্মৃতিচিহ্ন হিসেবে সব বান্ধবী রেখে দিয়েছি এখন পর্যন্ত। আমার যে হাজব্যান্ড, সেও খুবই সচেতন, পড়াশোনা বন্ধ করা যাবে না। আমার ঠিক আছে, সে অনেক আগ্রহী, মানে সে সাথে ছিল বিধায় আমি এত দূর আসতে পারছি। শ্বশুর বাড়ি থেকে আমি সিঁড়ি ধাপ পেয়েছি, আর ধাক্কাগুলো পেয়েছি আমার পরিবার থেকে, নিজের পরিবার থেকে। সেটা কেমন, এটা একটু ডিফারেন্ট অভিজ্ঞতা হয়তো বা হবে আপনার। যেমন আমি এই পেশায় আসব, আমার নিজের যে বড় বোন লাবণী পারভিন, সে মোটেই চায় না। আমার বড় বোন, আমার ইমিডিয়েট যে বড়, সে চায় নাই। ও বলতো না, এটা করা যাবে না, মানুষ বলবে কাপড়ওয়ালি। হ্যাঁ, তা আমাদের ফ্যামিলি যে স্ট্যাটাস, আমি হচ্ছি, আমার দাদু ছিলেন একজন হচ্ছে জমিদারের মানে ছেলে বা নাতি, মানে আমরা হচ্ছে বখতিয়ার খিলজির বংশধর। আমাদের সিও বাজারে হচ্ছে গ্রামের বাড়ি, যেখানে আমাদের জমিদার বাড়ি। আমার দাদু ছিল জমিদারের একমাত্র পুত্র, এবং আমি তার নাতনি, ছোট ছেলের মেজো মেয়ে। তো আমাদের মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো মেয়ে বিজনেস করে না, চাকরি করে, কিন্তু কেউ ব্যবসা করে না, এটা তারা অ্যালাউ করে না। এই জন্য ধাক্কাটা আমাকে অনেক বড় সড়ো পেতে হয়েছে। আমি চেয়েছি যে আমার পরিচয়টা যেন আমি খুব গর্বের সহিত বলতে পারি, আমি একজন নারী উদ্যোক্তা। আমি আমার ফ্যামিলি থেকে প্রথম একজন মেয়ে, মানে আমার বাবার পরিবার থেকে বা আমার শ্বশুর পরিবার থেকে প্রথম একজন মেয়ে বা মহিলা যে কিনা একজন জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে এবং রাষ্ট্রীয় সম্মান অর্জন করছে। এটা আমার প্রথমেই আমার একটা মানসিকতা সেট আপ ছিল যে আমি কাপড়ালি না, আমি একজন উদ্যোক্তা হিসেবে, সেরা উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে একটা অবস্থান তৈরি করব এবং রাষ্ট্রীয় একটা সম্মান অর্জন করব। এই স্বপ্নটা আমার মানে দীর্ঘমেয়াদী, মানে স্বপ্নটা আমি অনেক ছোট থেকে দেখেছি, কিন্তু এটা যে একটা সময় আসলে পূরণ হবে, আমার আল্লাহ যে বড় একটা সম্মান দিয়েছে, আমি এটা ভাবিনি। এটার পিছনে আসলেই আমার একটা মানে অনেক ত্যাগ আছে, আমার শ্রম আছে, আমার অনেক কষ্টের কথা আছে, গল্প আছে, যেগুলো আমি আপনাদের বলছি, অগোচরে বলে যাচ্ছি। কিন্তু একটা সময় আমাকে যুব উন্নয়ন থেকে তাহমিনা আপা একটা শাড়ি করানোর জন্য খোঁজ করে। আমি ইতিমধ্যে বিভিন্ন ইয়ের সাথে, মানে এসএমই ফাউন্ডেশনের শরীফা আপা, উনি আমাকে কেমন করে জানি খুঁজে বের করছে। উনি বলতেছে যে, তখন আমি কিন্তু ঘরমুখী কাজ করি, বাইরে বের হইনি। উনি বলতেছে, আপা আপনার তো কাজ অনেক সুন্দর, আপনি বাইরে আসেন, আপনি কি মেলা করেন, এই করেন ওই করেন। তখন আমার হাজব্যান্ডকে বললাম, বলো যে না, মেলা করতে দিব না। না আপা, মেলা তো করতে দিন, আপনাদের যদি কোনো ইয়ে থাকে আমি এখান থেকেই দিব কাজের অর্ডার। বলে আমাদের তো অনেক বায়ার টায়ার আসে, তো আপনার শোরুম আমরা আপনার এই কাজগুলো ভিজিট করাবো। তখন কিন্তু আমি ড্রয়িং রুম থেকে, একটা ছোট্ট ড্রয়িং রুম থেকে কাজ শুরু করছি। মানে আমার ড্রয়িং রুমটাই, বসার রুমটাই হচ্ছে একটা শোরুম। শরীফা আপা বললো যে, আপা আপনার যে প্রোডাক্ট, আপনি একটা চ্যালেঞ্জিং মার্কেটে দাঁড়াতে পারবেন, করেন, আপনি আমাদের মেলায়, নেক্সট মেলায় আপনি অংশগ্রহণ করবেন, আমরা ভাইকে ম্যানেজ করবো, তুমি ট্রেনিং করো। তো আমি বললাম, আপু আমি তো সেলাই জানি। আপু বলতেছে, তুমি সেলাই জানো, তোমাকে ট্রেন আপ হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তোমাকে আরও সুগঠিতভাবে আগাতে হবে, তোমার সামনে অনেক বড় ফিউচার, তুমি ভর্তি হও, তুমি 7 দিনের একটা সেলাই প্রশিক্ষণ আছে, তুমি এটা করবা। আমি বললাম যে ঠিক আছে আপু। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মকর্মী হয়েছেন মোসাম্মদ শৈবাল রহমান গিনি। 2টা মেশিন দিয়ে একটা ছাপড়া ঘরে ফ্যাশন গার্ডেন বুটিক্সের যাত্রা শুরু করেন মোসাম্মদ শৈবাল রহমান গিনি। গিনির ফ্যাশন গার্ডেন বুটিক্সে বিভিন্ন রং এবং ডিজাইনের নকশি কাঁথা, বেডশিট, ডাইনিং কভার, 3 পিস, শাড়ি, দরজা জানালার পর্দা,
পাঞ্জাবি, স্কার্ট, প্লাজো, লং শার্ট, হিজাব, বাচ্চাদের বিভিন্ন ড্রেস এবং পুরুষদের জন্য বিভিন্ন ধরনের পাঞ্জাবি সহ বহু পণ্য কারখানার নিজস্ব কারিগররা নিখুঁতভাবে নিপুণ হাতে যত্নে তৈরি করেন। আমার কাপড়ের কোয়ালিটি, প্রোডাক্ট সবকিছু ভালো, এবং পাশাপাশি তারা এটাও বলে ফ্যাশন গার্ডেনের কাপড় মানে ভালো কাপড় ভালো দাম, তো ভালো প্রোডাক্টটা তো ভালো দাম দিয়েই কিনতে হবে। এই কথাটা আর কি পাশাপাশি তারা বলে, মানে আমার নামের সাথে এটা সংযুক্ত এই কথাটা। তারপরে একদিন শিরিন আপা ডেকে আমাকে বলতেছে, তুমি কালকে থেকে আমাদের যুব উন্নয়নের প্রশিক্ষণ নিবা, আমাদের উপজেলায় যে কাজগুলো আমরা যে দুস্থ মহিলাদেরকে হাতের কাজ করাই, এ কাজগুলো তুমি করাবা। আমি তো আকাশ থেকে বললাম, আপা আমি পারবো। বলে তুমিই পারবা, তুমি পারবা, তোমাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তোমাকে ট্রেন আপ করেছি, এবং তুমি দক্ষ একজন কর্মী, তুমি দক্ষ কর্মী তৈরি করে দিবা আমাদেরকে। এই যে যুব উন্নয়নের সাথে তখন আমি মানে পুরোপুরি 2015 সাল থেকে আমি কিন্তু সম্পৃক্ত হয়ে গেছি। ইতিমধ্যে আমার দুটো ছেলে সন্তান হয়েছে, আমি মাস্টার্স পাস করেছি, মানে পড়াশোনা আমি চালিয়ে গেছি। আমার শ্বশুর ছিল, তাদের দেখাশোনা করা, আমার সংসার দেখাশোনা করা, আমার সুপারমার্কেটের দোকান 3টা আছে, সেগুলো ছেলেরা থাকতো আমার বাসা, তাদের দেখাশোনা করা, সব মিলায় আমি ওভারকাম করার চেষ্টা করেছি আমার নিজের পরিচয় তৈরি করার জন্য। তো পরিবারের যে ধাক্কাগুলো পেয়েছি, বিভিন্ন মারমুখী ধাক্কা, আমি একটা সময় আমার পরিবারের আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বন্ধ করেছিলাম কষ্টে। আমাকে বলতো যে কাপড়ের ব্যবসা করে, কাপড়ওয়ালি। এক কথায় আমার এই লেবাসটা আমি নিতে পারি নাই, আমি তো কাপড়ওয়ালি হতে চাই নাই, আমি হব একজন উদ্যোক্তা, আমি একজন ওম্যান এন্টারপ্রেনার। আমি এটা খুব গর্বের সহিত বলি এই কথাটা, যে আমি অবশ্যই একজন সফল উদ্যোক্তা। আমি মনে করি প্রত্যেকটা নারী যারা কাজ করতে চায়, যাদের যে দক্ষতায় থাকুক, সেটা সেলাই থাক বা অনলাইন বেস থাক, যে বিষয়ে দক্ষ আছেন, আপনারা ঝাঁপিয়ে পড়েন, জয় নিশ্চিত। আমার মনে পড়ে না, আমি দীর্ঘ কতদিন শান্তি মতো ঘুমাইনি, এটা অভ্যাস হয়ে গেছে। ঘুমাইলে মনে হয় ওই আপুর তো কালকে কাজ আছে, কারখানা অমুকের হাতে এই কাজটা আছে, আমার ওই কারখানায় এই কাজটা আছে, কালকে ডেলিভারি আছে। আবার নতুন করে যোগ হয়েছে আমার অনলাইন প্ল্যাটফর্মটা, যেখানে আমি খুব অল্প সময়ে সফলতা আশা করি আমি অর্জন করবো ইনশাআল্লাহ, এবং সেই লক্ষ্যে হাঁটছি আমি। মোসাম্মদ শৈবাল রহমান গিনি তার বুটিক্সে কর্মরত সকলকে চাকরি দেওয়ার শুরুতে প্রশিক্ষিত করে নিতেন। এর ফলে গিনির ফ্যাশন গার্ডেন বুটিক্সের তৈরিকৃত পণ্যের গুণগত মান সবসময় ভালো থাকে। মোসাম্মদ শৈবাল রহমান গিনির প্রতিষ্ঠানের কর্মীরা আগের চেয়ে অনেক ভালো আছেন। তারাও স্বপ্ন দেখেন একসময় উদ্যোক্তা হবেন এবং অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করবেন। এসে অনেক বিভিন্ন ধরনের কাজ জানছি, ডিজাইন সম্পর্কে জানছি, ডিজাইন দেখি, সেই ডিজাইনগুলো আবার নতুন নতুন ডিজাইনগুলো আমরা উঠাচ্ছি। তো আমাদের খুব ভালো লাগে যখন এই আমাদের ড্রেসগুলো যখন বাইরে কারো গায়ে দেখি, তখন আমাদেরও নিজেদের খুব ভালো লাগে যে এই ড্রেসগুলো আমাদের হাতে তৈরি। আমিও আপুর মতন এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই এবং আরও 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। শৈবাল রহমান গিনির প্রতিষ্ঠানে কর্মরত জাহিদ হোসেনের পরিবার জাহিদের পড়াশোনার ব্যয় বহন করতে পারছিলেন না। সেই সময় মোসাম্মদ শৈবাল রহমান গিনি জাহিদের পাশে দাঁড়িয়েছিলেন। জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সেলাইয়ের উপর প্রশিক্ষণ দিয়ে নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই থেকে এখনো জাহিদ ফ্যাশন গার্ডেন বুটিক্সে কর্মরত আছেন। আমি পড়াশোনা করতাম, পড়াশোনার খরচ আমার ফ্যামিলির পক্ষে চালানো অসম্ভব ছিল প্রায়। তা সেখান থেকে আমি নিজের পড়াশোনা নিজেই খরচ চালানোর যে উদ্যোগ নিই আর কি, নিয়ে তারপর থেকে কর্ম খোঁজা শুরু করি। তারপর এই আন্টির সাথে শৈবাল রহমান গিনি আন্টির সাথে আমার দেখা হয়, পরিচয় হয়। তারপর থেকে ওনার এখানেই কর্মরত অবস্থায় দীর্ঘদিন ধরে এখানেই কাজ শেখা, এখানেই বড় হয়, এখানেই আছি এখনো। মোসাম্মদ শৈবাল রহমান গিনির শোরুম থেকে পণ্য নেওয়া যায়, আবার অনলাইনেও পাওয়া যায়। অনলাইনে ফ্যাশন গার্ডেনের পণ্য সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে রংপুরের অনলাইন প্রমোটার ফাতেমাতুজ জোহরা নিয়মিত পণ্যের রিভিউ দিয়ে থাকেন। আমি হচ্ছে ফ্যাশন গার্ডেনের ব্র্যান্ড প্রমোটার। তো আপুর এই প্রোডাকশনের কিংবা আপুর এই শোরুমের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, আপু কাপড়ের উপরে কোনো কম্প্রোমাইজ করে না। আমার পেজের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আপুর প্রোডাক্টগুলোকে দেখতে পারছে, জানতে পারছে, নিতে পারছে। তো কোনো কাস্টমারের কোনো রকম খারাপ রিভিউ কখনো আমার পেজের মাধ্যমে আসেনি। তো আপু কখনো কাপড়ের উপরে যেমন কম্প্রোমাইজ করে না, তেমন দামের দিক থেকেও খুবই রিজনেবল প্রাইজে রাখে। শৈবাল রহমান গিনির প্রতিষ্ঠানে যারা কাজ করতেন তাদের অনেকেই এখন উদ্যোক্তা হয়েছেন। তেমনি একজন
মারিয়া কিবরিয়া। চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো করে শৈবাল রহমান গিনির প্রতিষ্ঠানে কাজ শিখে নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আমি ফুপির কাছে যাইতাম, দেখতাম, ফুপির কাজগুলো দেখতাম, ভালো লাগতো। তারপর ফুপির অনুপ্রেরণায় কাজ শেখা শুরু হলো। ফুপির কাছে সেলাইয়ের কাজ করতাম, শিখতাম, ক্রুশের কাজ করতাম। তারপর ফুপির সব প্রোগ্রামগুলোতে যাইতাম। ফুপির অনুপ্রেরণায় আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ নিলাম সেলাইয়ের। তারপর যখন একটু পাকাপোক্ত হলাম কাজে, বাবাকে বললাম যে আমার একটা প্রতিষ্ঠান দেওয়া যায় কি না। ফুপিও বলল। তারপর ফুপির হেল্পে বাবা এটা করে দিল। শৈবাল রহমান গিনি স্বপ্ন দেখেন তার ফ্যাশন গার্ডেন বুটিক্স অনেক বড় হবে এবং হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। প্রাথমিক অবস্থা আমার ওই টিনের ছাপড়া থেকে আজকে আমার একটা আল্লাহ রহমত একটা বড় একটা আমি শোরুম দিয়েছি। আমার কারখানা আছে। ওই টিনের ছাপড়া কারখানাটা তো এখন আর নেই। আমি এখন পাকা একটা কারখানা দিয়েছি, বড় একটা কারখানা বা ইন্ডাস্ট্রি দেয়ার, যেখানে অনেক মানুষ, দুস্থ মানুষ কাজ করবে। হ্যাঁ, যেখানে আমি তাদেরকে কাজ শেখাবো, তারা আমার সহযোগিতায় কাজ করবে, অর্থনৈতিক এবং পারিবারিক অবস্থানটা ভালো করবে, অর্থনৈতিক সচ্ছলতা আনবে। হ্যাঁ, এটা এবং বেকার যে সমস্যাটা সেটা দূর হবে, এবং সেটা নারী শুধু নয়, নারী পুরুষ উভয়ই। একান্ত নীরবে বেকার মানুষের আত্মকর্মসংস্থানে কাজ করে চলেছেন রংপুরের মেয়ে শৈবাল রহমান গিনি। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় যুব পুরস্কার, জয়িতা পুরস্কার সহ আরো অনেক পুরস্কার। শৈবাল রহমান গিনির মতো এমন আরো যুব নারী ও পুরুষ এগিয়ে আসুক অসহায় বেকারের কর্মসংস্থান সৃষ্টির সহায়ক হয়ে।